স্মৃতি জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন, হাসপাতালে একাই শুয়ে লড়াই করছেন। কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে তাকে রাখা হয়েছে, তার অবস্থা খুব একটা বেশি ভালো না, এরকমই নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। নিউজটা ছড়িয়ে পড়ার পরে কিন্তু স্মৃতিকে নিয়ে সকলেই বেশ ধরনের মন্তব্য করেছে। অনেকে তার জন্য দোয়া চেয়েছে, কেউ আবার বলছে এই অবস্থায় ভিডিও ছাড়তে হয়, এরকম নানা ধরনের ট্রোলের শিকার হয়। কিন্তু জানা যায় শেষমেশ স্মৃতি আগের থেকে অনেকটাই সুস্থ। হঠাৎ করে অক্সিজেনের সমস্যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে ঠিক করে শ্বাস নিতে পারছিল না, তার শ্বাসকষ্ট হচ্ছিল, এমনকি সে আগের থেকে অনেক বেশি উইক, আর সেই জন্যই তাকে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করা হয়। তার এই হাসপাতালে ভর্তি হওয়ার নিউজ শুনে তার স্বামী বাপ্পিও কিন্তু অনেক বেশি ভেঙে পড়ে, কারণ বাপ্পি এখন বর্তমানে বাংলাদেশে নেই। তাদের মধ্যে এখন অনেক বেশি দূরত্ব, চাইলেও সে স্মৃতির কাছে আসতে পারবে না। তাই তো ভিডিওর মাধ্যমে স্মৃতিকে নিয়ে কিছু কষ্টের অনুভূতির কথা শেয়ার করে এবং সকলের কাছে স্মৃতির জন্য দোয়া চেয়েছে, যেন স্মৃতি খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। তো অবশেষে জানা গেছে স্মৃতি কিন্তু আগের থেকে অনেকটা বেশি সুস্থ, কিন্তু এখনো তাকে হাসপাতালে রাখা হয়েছে। সকলেই স্মৃতির জন্য দোয়া করবেন যেন সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাক। স্মৃতি কিন্তু ছোটবেলা থেকে অনেক অবহেলা অনাদারে মানুষ হয়েছে। সৎ মায়ের সংসারে মানুষ হওয়ার জন্য প্রতিনিয়ত তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন একটু সুখের মুখ দেখেছে, যদিও তার প্রথম সংসার টেকেনি। প্রথম সংসারে এসে নানা ধরনের অপমানের লাঞ্ছনার শিকার হয়েছে। ভালোবেসে যদিও বিয়ে করলো, তার কপালে তখন সুখ জোটেনি। কিন্তু অবশেষে বাপ্পি ভাইয়ের সংসারে আসার পর সে এখন সুখের মুখ দেখেছে। বাপ্পি আর স্মৃতির এই জুটি সোশ্যাল মিডিয়ার সকলের অনেক পছন্দের জুটি। আমরাও দোয়া করি স্মৃতি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যায় এবং বাপ্পি ভাইয়া আর স্মৃতির এই জুটিটা যেন এরকমই থাকে। স্মৃতি আগের থেকে অনেকটাই সুস্থ, এখনো তাকে হাসপাতালে রাখা হয়েছে। সকলের কাছে সে দোয়া চেয়েছে, এমনকি বাপ্পি ভাইও ভিডিওর মাধ্যমে সকলের কাছে স্মৃতির জন্য দোয়া চেয়েছে। বলেছে সে পাশে নেই, তাকে সাপোর্ট করার মতো কেউ নেই, সে একটু তার পাশে যেয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে পারছে না, কিন্তু তার জন্য দোয়া রয়েছে এবং সকলের কাছে স্মৃতির জন্য দোয়া চেয়েছেন যেন স্মৃতি খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। স্মৃতি অনেক ছোটবেলা থেকেই কিন্তু অনেক কষ্টে মানুষ হয়েছে, এখন একটু সুখের মুখ দেখেছে। কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন টেকে না বা অনেকের কপালে থাকে না। স্মৃতির ক্ষেত্রেও তাই হয়েছে। হয়তো সুখ আসার পরেই সে 2 দিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে, প্রায় কিন্তু স্মৃতিকে অসুস্থ হতে দেখা যায়। বর্তমানেও কিন্তু দেখা গেছে বেশ কিছুদিনই স্মৃতি অসুস্থ এবং হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার নিউজ নিয়ে সকলে কিন্তু নানা রকমের সমালোচনা করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো স্মৃতি যেন সুস্থ হয়ে যায়। আমরাও দোয়া করি স্মৃতি খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং বাপ্পি আর স্মৃতির সংসারটা যেন এভাবেই সুন্দর থাকে।